আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মানুষটাকে আপনি নিজের সবকিছু ভেবে বিশ্বাস করেছিলেন, সেই মানুষটাই যদি একদিন বলে বসে আমি তোমাকে চাই না, তখন কেমন লাগবে? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৩৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই বাড়ির ড্রয়িং রুমে উত্তেজনা তুঙ্গে। অর্জুন রাগে ফুঁসতে ফুঁসতে বলে, অহনা একটা অচেনা লোকের বাড়িতে গিয়ে থাকছে, আমাদের বাড়ির নিয়ম ভেঙে দিয়েছে, আর তুমি মা সেই মেয়েকে আনতে গেছ। তার কথা শুনি বড় বউ শান্ত গলায় বলে, ভুল তো সবাই করে ছোট, তাই বলে কি কাউকে একবারও সুযোগ দেওয়া হবে না নিজের ভুল ঠিক করার? অর্জুন, এই ধরনের মেয়েকে বিয়ে করাটাই আমার সবচেয়ে বড় ভুল, আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। এই সময় মিলি এগিয়ে এসে বলে, তুই যে মেয়েকে বাড়িতে আনবি সে সবসময় তোর মনের মতো হবে এটা ভাবা ঠিক না। পিসিমণি, তাই তো বলি এবার ছোটুর বিয়ে আমরা নিজেরা দেখে শুনে দেব। এই কথা শুনে অর্জুনের মা আর চুপ থাকতে পারেন না। আমি এখনো বেঁচে আছি, এত দায়িত্ব তোমাদের নিতে হবে না। মিতা তখন প্রতিবাদ করে ওঠে, মিতা, আপনি নিজের বৌমাকেই তো কখনো ভালো চোখে দেখেননি, আপনার মুখে এসব কথা মানায় না পিসিমণি। মায়ের চোখ রাগে লাল হয়ে যায়। মিতা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ, এত সাহস তোমার কোথা থেকে আসে? অর্জুন আবার বলে ওঠে, অহনা আমার বউ, তাহলে তোমাদের সবার এত দরদ কেন ওর জন্য? বড় বউ এবার একটু জোর গলায় বলে, ছোটু, আগে নিজের বউকে সম্মান করতে শেখো। তুমি নিজেই তো বলেছিলে ওর সাথে থাকতে চাও না, তাহলে ও কি করত? ও তোমাকে মুক্ত করে দিয়েছে। অর্জুন, মা, তুমি তো ওকে আনতে গিয়েছিলে, আসেনি কেন? মা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাকে তো কেউ কথা বলার সুযোগই দিচ্ছে না, সবাই শুধু নিজের কথা বলছে। পিসিমণি, বৌদি, আমরা সবাই মিলে অর্জুনকে বড় করেছি, তাই আমাদেরও অধিকার আছে। তুমি তো নিজের ছেলেকেই সামলাতে পারোনি। এই কথা শুনে মায়ের ধৈর্য ভেঙে যায়। মা, হ্যাঁ, আমি পারিনি, কারণ এই পুরো সংসারের দায়িত্ব আমার একার ছিল। আর তুমি নিজের সংসার টিকিয়ে রাখতে পারোনি, এখানে এসে বসে পড়েছ। তোমার জন্য কি কম করেছি আমি? পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পল্টু হঠাৎ চিৎকার করে বলে, পুরনো কথা বলে লাভ নেই, তুমি যেমন করেছ আমরাও কম করিনি। তোমার কারণেই আমার সংসার ভেঙে গেছে। আমার বউকে এমন সাহস দিয়েছ যে এখন আমাকে ডিভোর্স দিতে হচ্ছে। সবাই স্তব্ধ হয়ে যায়। অর্জুন আবার অহনার প্রসঙ্গ তোলে, তাহলে অহনা আসতে চাইনি, তাই তো? মা ধীরে ধীরে বলে, মা, হ্যাঁ, আসতে চাইনি, কারণ তুই নিজেই বলেছিস তুই ওকে ভালোবাসিস না, সংসার করতে চাস না। অর্জুন জোরে বলে, আমি ওকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু ও কখনো আমাকে বুঝতে চায়নি, আমার খেয়াল রাখেনি। বড় বউ, এই বাড়িতে শুধু নিজের কথা ভাবলে হয় না ছোট, সবার কথা ভাবতে হয়। আমরা কেউই শুধু নিজের জন্য বাঁচিনি, কিন্তু তুমি কখনো অহনাকে বোঝার চেষ্টা করেছ, সম্মান করেছ? এই বাড়িতে টুকুন আর তোমার দাদাভাই ছাড়া আর কেউ নিজের বউকে সম্মান দেয় না। মিতা এবার নিজের কথা তুলে ধরে, আপনার ছেলে আমাকেও নিতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি, কারণ সম্মান না থাকলে সেই সংসারে থাকা যায় না। যদি এভাবে চলতে থাকে আমিও চুপ করে থাকব না। পিসিমণি আবার আগুনে ঘি ঢালে, সবই মেয়ের শিক্ষা, না হলে আমাদের বাড়িতে এসব কথা কেউ বলতে পারত? মা এবার কঠিন সিদ্ধান্ত নেয়, মা, আমি আবার অর্জুনের বিয়ে দেব, ভালো একটা মেয়ের সাথে। এদিকে অন্যদিকে দেখা যায় অহনা এখন সতু মামার কাছে পড়াশোনা করছে। মামা তাকে খুব যত্ন করে পড়াচ্ছেন। সতু মামা, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে অহনা, নিয়ম মেনে পড়তে হবে, লিখতে হবে। অহনা মাথা নাড়ে। মামা আবার বলে, তোমার রান্না করার দরকার নেই, আমি একজন লোক ঠিক করেছি, সে এসে রান্না করে যাবে। অহনা একটু অস্বস্তি নিয়ে বলে, আপনি আমার সব খরচই দিচ্ছেন, আবার আলাদা করে লোক রাখলে খরচ আরও বাড়বে না? মামা মৃদু হেসে বলেন, সতু মামা, আমি কলেজের প্রফেসর ছিলাম, ভালো পেনশন পাই, এই টাকা আমি না থাকলে কি হবে? তুমি এসব নিয়ে চিন্তা করো না। অহনার চোখে পানি চলে আসে, কিন্তু সে কিছু বলে না। আবার বাড়িতে ফিরে আসি। বড় বউ মাকে বোঝায়, বড় বউ, মা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। মা শান্ত গলায় বলে, মা, আমি রাগে কিছু করছি না, ও আমাকে অপমান করেছে, আমার সাথে আসেনি।
মেজ বউ এবার অর্জুনকে বলে, মেজ বউ, অহনা খারাপ হতে পারে, কিন্তু পরের মেয়েটাও যে তোমার মনের মতো হবে তার কি গ্যারেন্টি আছে? পল্টু হেসে বলে, পল্টু, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। খারাপ সম্পর্কের থেকে একা থাকা ভালো। মা আবার আমার বিয়ে দেবে, কিন্তু ও এখানে থাকলে সমস্যা করবে। মেজ বউ এবার নিজের মনের কথা খুলে বলে, মেজ বউ, তোমরা যা খুশি করো, আমি এই বাড়ির বউ, এখানেই থাকব। অহনা আমাকে শিখিয়েছে আত্মসম্মান কি জিনিস। ও চাইলে থাকতে পারত, কিন্তু ও নিজের পায়ে দাঁড়াতে চায়। আমার সেই সাহস নেই, তাই সব সহ্য করছি। যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারব সেদিন আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। ঘরের সবাই চুপ হয়ে যায়। মিতা ধীরে বলে, মিতা, অর্জুন, তুমি একবার অহনাকে নিয়ে আসার চেষ্টা করো। তুমি গেলে হয়তো আসবে। অর্জুন কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, কাল যাব। পাশ থেকে পিসিমণি কটাক্ষ করে, পিসিমণি, এত তাড়াতাড়ি মত বদলে ফেললি নাকি? মিতা বিরক্ত হয়ে বলে, আপনার সমস্যা কোথায়? ওরা যদি একসাথে থাকতে চায় থাকতে দিন। অর্জুন ঠান্ডা গলায় বলে, কিন্তু বলিনি ওকে নিয়ে আসব, বলেছি কাল যাব। ওর সাথে আমার একটা কাজ আছে। মা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, কি কাজ? অর্জুন সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, অর্জুন, কাল আমি ডিভোর্স পেপার নিয়ে যাব, অহনার সই নিতে। ঘরের বাতাস যেন এক মুহূর্তে জমে যায়। সবাই স্তব্ধ, কেউ কিছু বলতে পারে না। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে কি হবে জানতে আমাদের সাথেই থাকুন।